আসলে কি বলো তো গরিমা, তুমি খুব সরল সাদাসিধে মেয়ে না, সবাইকে ফেস ভ্যালুতে নাও। কখন কোথায় বেফাস কথা বলে ফেলো বলা যায় না। এই তো হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই দেখতে পাবেন কোথায় কি হচ্ছে। একটা কথা মনে রেখো, রোশনাই নিজেকে যতই শক্তিশালী মনে করুক, আরণ্যক ওকে যতই প্রোটেকশন দিক, কোনো প্রোটেকশন কাজ করবে না। শেষ পর্যন্ত রোশনাইয়ের বেয়াদপিটাকে ঠান্ডা করার রাস্তা তৈরি হয়ে গেছে, আর রোশনাইয়ের কিচ্ছু করার নেই। খালি বিয়েটা হয়ে গেলে আমি সারা জীবনের জন্য নিশ্চিন্ত। থ্যাংক ইউ মা। শুনে একেবারে মহারানী হয়েছে। একদম বেশি কথা বলবি না, চা খাবারটা গরম করে নিয়ে আয়। বেশ, জানিস তো ছোট্ট ভাই, ও আসলে ভাবছে যে প্যাকামুখী এসে যদি দেখে যে আমরা খাবার খেয়ে নিয়েছি তাহলে ওকে বকবে, ওই ভয়তেই ও খেতে চাইছেন। ঠিক আছে মিনি, আমি খাবার অর্ডার করে দিচ্ছি, কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা কি ব্যাপার, আজকে বাড়িতে কেউ নেই? হ্যাঁ, সবাই কোথায় গেছে? ওমা জানিস না, রোশনার বিয়ের জন্য সবাই পাড়ায় বেরিয়েছে নেমন্তন্ন করতে। ওই পাড়াতে সবাইকে নেমন্তন্ন করতে গেছে ঠাম্মি, আর প্যাকামুখী আর মেজো কাকিমণি ওরা দোকানে গেছে, আর আমার মা বাবার সাথে মামার বাড়ি চলে গেছে। আচ্ছা তুই এত ভর দুপুরে এলি কেন? আমার একটু দরকার ছিল তাই। ও ও থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সকালবেলা না খেয়ে বেরিয়েছি তো, আমি খাবার অর্ডার করে দিচ্ছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। বলছি খাবারটা এলে সার্ভ করে দিও, কেমন? বাড়িতে খাবার আছে, বড় মা রান্না করে গেছে। তাতে কি হয়েছে, মিনি যখন একটা দিন খেতে চাইছে ও খাক না, আমি খাবারটা অর্ডার করে দিচ্ছি। খাবারটা অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, সার্ভ করে দিও, কেমন? কি হলো মিনি, হাসছো কেন? না মানে আমি ওটাই বলছিলাম যে রোশনাই বিয়ে করে চলে গেলে আমার খুব মনটা খারাপ হবে, খুব। মিনি তুমি চুপ করো না। আই তুই একদম চুপ কর, তো একদম চুপ কর। আমি ওর সাথে কি কথা বলবো আর বলবো না সেটা কি তুই বলে দিবি নাকি আমাকে? হ্যাঁ একদম চুপ। মিনি আমি তো বলছি তোমার এখন কথা বলার দরকার নেই। দরকার আছে, 100 বার দরকার আছে। মিনি কি হয়েছে? দেখ না, বলতেই দিচ্ছে না। আমি ওকে এটাই বলছিলাম যে ও কেন ওই বুড়োটাকে বিয়ে করছে। তার থেকে এটাই ভালো হয় না যে ও তোকে বিয়ে করে নেবে। তাহলে কত ভালো হতো বলতো। আর আমি তো এমনিও একা একা থাকতে পারি না। রোশনা যদি বাড়িতে থাকতো, আমার দেখাশোনা করতো, আমার খেয়াল রাখতো, আর আমিও একা থাকতাম না, কত ভালো হতো। আমার তো রোশনাইকে ছাড়া একা থাকতে ভালোই লাগে না। দুজনে দুজনের দিক তাকিয়ে আছে, দেখো যেন শুভ দৃষ্টি হচ্ছে একেবারে।
এই নে, এই হাতটা ধর, ওই হাতটা, হ্যাঁ ধর। এইবারে এদিকে এদিকে এদিকে। এবার রোশনাইকে তুই মালাটা পরিয়ে দে, তাহলে মালা বদল হয়ে যাবে। এই নে নে নে, পরে পরে পরে। আরে হাতটা তোল তোল তোল। রোশনাই, ও যখন তোকে মালাটা পরিয়ে দেবে, তুইও কিন্তু ওকে মালাটা পরিয়ে দিবি, ঠিক আছে? মালা বদল হয়ে যাবে, কি মজা। পড়া 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 পড়া। নে নে নে, পরিয়ে দে পরিয়ে দে। রোশনাই, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই সরে গেলি কেন? তুই আমার ছোট্ট ভাইটাকে এত অবহেলা করিস কেন? এত হালাচিতা করিস কেন তুই? ওর মতন ছেলে তুই আর কখনো কোথাও পাবি? হ্যাঁ, কোথাও পাবি না। তুই একটা কাজ কর, তুই না ওই বুড়োটাকেই বিয়ে কর। তারপর বিয়ের পরে তোকে মেরে একেবারে পট পট করে রেখে দেবে, তখন দেখবি কেমন লাগে। খুব ভালো হবে তখন, খুব ভালো হবে। মিনি, তুমি চুপ করো। তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমাকে কতবার বলেছি এই ধরনের কথাগুলো তুমি বলো না। এরপর কিন্তু আমি নিজের রুমে চলে যাব, দরজা বন্ধ করে বসে থাকবার, বেরোবও না। আমি নিজের ঘরে চলে যাব, আর কিন্তু বেরোবো না। খালি ঢং ঢং শিখেছিস খালি তুই। মিনি, এসব বন্ধ করো। আরে নাও, এই মালাটা রাখো, ঘরে গিয়ে রেখে দেবে। শোনো, এই জিনিসগুলো আমি তোমার জন্য এনেছি, তোমার বিয়ের গিফট আমার তরফ থেকে। ঘরে রেখে দাও। আমি তো বলেছিলাম আমার কিছু লাগবে না। সেটার উত্তর তো আমি আগেই দিয়ে দিয়েছি। এখন তো তোমার যা প্রয়োজন সেটা তো তোমার বর দেবে, তাই না? কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত তোমার দায়িত্ব আমি নিলাম। আর বিয়েটা তো এই জামা কাপড়ে হবে না, তাই বিয়ের জন্য যতটুকু দরকার ততটুকুই আনলাম। আপনার কি দায়? আপনি কেন এসব নিয়ে এসেছেন? আমার কি দায় সেটা তুমি বুঝে কি করবে? সেটা আমারই থাক। তবে হ্যাঁ, এটা আমার ইচ্ছে যে আমি যে জিনিসগুলো কিনে দিলাম সেগুলো তুমি পড়ো, সেগুলো পরেই তুমি বিয়েটা করবে। আমি তো তোমাকে নিজের হাতে সাজাতে পারবো না, তাই আমি চাই আমার কেনা জিনিসগুলোই তুমি পরে বিয়ের আসরে বসো। আই ছোট্ট ভাই, ওগুলো তুই কি এনেছিস রে? দেখি দেখি দেখি। মিনি, এগুলো আমি রোশনের জন্য এনেছি, ওই তোমাকে দেখিয়ে দেবে, কেমন? আচ্ছা শোনো, আমি খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, যখন চলে আসবে আমাকে জানিও, আমি উপরে চেঞ্জ করতে গেলাম। ঠিক আছে, আমরা একসঙ্গে বসে খাবো, ওকে? ওকে। মা রোশনাই, তুই শুধু একবার দেখে যা, ছোট্ট ভাই কি সুন্দর সুন্দর জিনিস এনেছে। হ্যাঁ, তোর জন্য। আর তুই ওকে কিরকম ভালো ঠাট্টা করিস বলতো? রে বুদ্ধু, ছোট্ট ভাই তো তোকে ভালোবাসে। Re re sa re ga ma pa